How many deaths will it take till he knows that too many people have died? বব ডিলানের এই গানের কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আর কত শিশু মৃত্যু হলে আমরা বুঝতে পারবো যে আসলেই অনেকগুলো শিশু মারা গেছে। এখন পর্যন্ত হামে 432 জনেরও অধিক শিশু মারা গেছে এবং প্রতিদিনই গড়ে প্রায় 8 থেকে 9 জন শিশু মারা যাচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পাচ্ছি। এবং এটা শুধু রিপোর্টেড কেস। অনেক মায়ের বুক খালি হচ্ছে, অনেক বাবার কোল খালি হচ্ছে, এবং এগুলোর মধ্যে একটা বড় অংশ আইসিইউ এর অপেক্ষায় থাকতে থাকতে মারা গেছে। পেডিয়াট্রিক আইসিইউ এমন একটা বিশেষায়িত ফ্যাসিলিটি যেটা হামে আক্রান্ত শিশুর জটিলতা নিরসনে এবং জীবন বাঁচাতে খুবই প্রয়োজনীয় একটা ব্যবস্থা। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশের সবগুলো জেলায় তো নেই, কিন্তু সবগুলো বিভাগীয় শহরেও ফুললি ফাংশনাল কোনো পেডিয়াট্রিক আইসিইউ নেই। আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে শিশুটার কোনো ক্রিটিক্যাল কন্ডিশন আছে এবং যার ইমিডিয়েট আইসিইউ সাপোর্ট দরকার, সে যদি বাংলাদেশের প্রত্যন্ত কোনো অঞ্চল থেকে, যেমন ধরি যদি উত্তরবঙ্গের কোনো একটা প্রত্যন্ত জেলা থেকে সে ঢাকা কিংবা রাজশাহীর বিভাগীয় শহরগুলোতে যেতে চায়, তাহলে এই যাত্রাপথের যে 6-7 ঘন্টা, এই সময়ের মধ্যেই তার প্রাণবায়ু সেখান থেকে এই সময়ের মধ্যেই সে আসলে মৃত্যুবরণ করবে। আমরা জানি হামের জটিলতায় বিভিন্ন শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা এনক্যাফালাইটিসের মতো জটিলতায় মারা যেতে পারে এবং এদের একটা অংশের অবশ্যই আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। কিন্তু যখন বাংলাদেশের অধিকাংশ বিভাগেই আইসিইউ সাপোর্টটা নেই, তখন আসলে তাদেরকে বাঁচাতে আমরা কি করছি, এই প্রশ্নটা থেকে যায়। কোভিড-19 পরবর্তী সময়ে ইআরপিপি প্রজেক্টের আন্ডারে আমরা 240টি আইসিইউ বেড স্থাপন করেছিলাম 22টি জেলায়। যেই বেডগুলোরও অর্ধেকেরও বেশি বেড নন ফাংশনাল, যেগুলো কোনো কাজই করছে না। এবং এটার পেছনে যেটা আছে যে 1000 জন জনবল নিয়োগ দেওয়া হয়েছিল মূলত এই আইসিইউ কার্যক্রমকে চলমান রাখার জন্য। 2024-এর ডিসেম্বরের পর আসলে এই প্রজেক্টটাও রিনিউ হয়নি এবং এই আইসিইউ বেডগুলো অকেজোভাবে পড়ে আছে। এজন্য সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, আমি সবার কাছে আকুল আবেদন জানাতে চাই যে আইসিইউ বেড আমরা ইনস্টল করতে পেরেছিলাম, সেগুলোর যেগুলো নন ফাংশনাল আছে সেগুলোতে জরুরি ভিত্তিতে দক্ষ জনবল নিয়োগ দিয়ে চালু করার ব্যবস্থা করা হোক, যাতে আর একটি শিশুর প্রাণও আইসিইউ এর অপেক্ষায় থাকতে থাকতে না ঝরে যায়।